জামাত ইসলামী বরিশাল মহানগরীর সংগ্রামী আমির। إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم। ধন্যবাদ আবু জাফরকে। এরপর আমাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে আমাদের 2 নং ওয়ার্ডের কর্মী ভাই মিজানুর রহমান সাদি, মাওলানা মিজানুর রহমান সাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। উম্মাতির রাসূলা কুল্লি উম্মাতির রাসূলা নবীগণের ওয়ারিস তো আলেম ওলামারা হেদায়েতের সবক দিবেন কোরআন হাদিস দ্বারা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ঠিক না? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কোন পরিচয়ে মুসলিম তুমি কোরআন হাদিস মানো না, পরিণামে হবে রে তোর দোজখের ঠিকানা। ডার লাগিয়া কাঁদিস রে মন করিস বাহানা, হতে পারে তার সাথেই তোর দোজখের ঠিকানা। যারে তারে নেতা করে করছো কত ভুল, মুসলমানের নেতা কেবল মুহাম্মদ রাসূল, ঠিক না? যারে তারে নেতা করে করছো কত ভুল, মুসলমানের নেতা কেবল মুহাম্মদ রাসূল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। মুসলিম হলে নবীর দলে ছুটে কেন? অনুষ্ঠানে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সভাপতি ভাই সানাউল্লাহ সাজিদ। সানাউল্লাহ সাজিদ ভাইকে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অধ্যকার আয়োজিত মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত আজকের সভা সম্মানিত প্রধান অতিথি, আমাদের একান্ত প্রিয় বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল মহানগরী সংগ্রামী আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভাই, উপস্থিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী। প্রকৃত মুমিন সে যে তার প্রতিবেশীর পরিপূর্ণ হক আদায় করে জীবনযাপন করবে। আমরা এই বিষয়টাকে বিবেচনা করেই প্রতিবেশীর এবং আমাদের নিকটাত্মীয়দের আর্থিক অবস্থা এবং সামগ্রিক দিক বিবেচনা করে বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন কর্মসূচি বিগত দিনেও পালন করে আসছে, এখনো করে যাচ্ছে
ভবিষ্যতেও করে যাবে ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে সেটা লক্ষ্য করেছেন। আমাদের আমিরে জামাত সহ, আমিরে জামাত থেকে শুরু করে আমাদের একজন সহযোগী সদস্য পর্যন্ত আমাদের কানে কোনো অসুস্থতা, অসুবিধা, অস্বাভাবিক, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শব্দ বা মেসেজ আসার সাথে সাথেই আমাদের কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা হলো বিপদগামী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেই ধারাবাহিকতা রক্ষার্থে আমাদের এই কর্মসূচি চলছে এবং চলবে। আপনারা বিগত দিনেও জামাত ইসলামীকে বিভিন্নভাবে সমর্থন করে আসছেন। আগামী দিনেও যখন যেই ধরনের সহযোগিতা আমরা আপনাদের কাছে চাইব, আমাদের কেন্দ্রীয় সংগঠন যে ধরনের সহযোগিতা চাবে, আপনারা সকল ধরনের সহযোগিতা করার প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য আমাদের সকলকে কবুল করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের সাজিদ ভাইকে। এরপর আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী মুলাদী পৌরসভার সম্মানিত আমির অধ্যক্ষ হুমায়ুন কবির। বক্তব্য রাখছেন অধ্যক্ষ হুমায়ুন কবির। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। শহীদি কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গাছুয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল মহানগরী শাখার সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিসে শুরা এবং কর্মপরিষদ সদস্য, বরিশাল সংসদ, জাতীয় সংসদ 3 আসনের সম্মানিত নমিনি। আর উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর মুলাদী উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি ডাক্তার মোর্শেদ আলম ভাই এবং আজকের অনুষ্ঠান সম্মানিত সভাপতি, বিভিন্ন স্থান থেকে আগত মেহমান বৃন্দ, সামনে উপবিষ্ট এলাকার মুরব্বিয়ান একরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই অসহায় মানুষদের পাশে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগে দাঁড়ানোর যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। জামাত ইসলামীর অপর নাম হলো যেখানেই দুর্যোগ সেখানেই জামাত ইসলামী, যেখানেই মানুষ বিপদগ্রস্ত হবে সেখানেই জামাত ইসলামী। অর্থাৎ প্রত্যেকটা সামাজিক কাজে সবার আগে বাংলাদেশ জামাত ইসলামী, এটার নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। অতীতে আপনারা দেখেছেন সারা বাংলাদেশেই আমরা এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে থাকি। আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানে আমরা আসতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আয়োজকদেরকে আল্লাহ তাআলার কাছে জাযায়ে খায়ের দান প্রত্যাশা করছি। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে আপনাদের কাছে একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আপনারা অতীতে স্বাধীনতার পূর্বেও দেখেছেন এবং এই স্বাধীনতার 54 বছরে আপনারা অনেক কিছু দেখেছেন। কেউ আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে না, পেরেছে? আমরা চাই এই দেশে একটা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। কোন মানুষ অসহায় থাকবে না, গরিব থাকবে না। এই দেশ যদি শুধুমাত্র ইনসাফের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়, ইনসাফ প্রতিষ্ঠা হলে কোন মানুষ গরিব থাকবে না, থাকবে? থাকবে না। আমাদের আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী বলেছিলেন, আমাদের এই দেশে কোন সম্পদের অভাব নেই, আল্লাহ তাআলা অফুরন্ত সম্পদ দিয়েছে আমাদের এই দেশে, কিন্তু আমাদের দেশে একটা জিনিসের বড় অভাব রয়েছে, সৎ এবং যোগ্য মানুষের। এই দেশ যারা শাসন করে তারা যদি সৎ এবং যোগ্য হয়, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য যদি তারা কাজ করে, তাহলে আমাদের দেশে গরিব খুঁজে পাওয়া যাবে না। আজকে যারা জনগণের কথা বলে, জনগণের কল্যাণের কথা বলে রাষ্ট্র ক্ষমতায় আসে, তারা ক্ষমতায় বসার পরে এই রাষ্ট্রের জনগণের অর্থ সম্পদ লুটপাট করে নিজেরা পাহাড় সমপরিমাণ টাকা উপার্জন করে এবং এই দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য তারা কি সৃষ্টি করে।
এই কারণে আমাদের দেশের মানুষের, সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশ জামাত ইসলামী চায় আগামীতে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে। আপনারা কি ইনশাআল্লাহ জামাত ইসলামের সাথে আছেন? ইনশাআল্লাহ। আমরা শুধু এই পর্যন্ত থাকলে তো হবে না, এই জনগোষ্ঠীর প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে আমাদের এই দাওয়াত পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। সাধারণ মানুষের কাছে আমাদের এই মেসেজটা পৌঁছে দিতে হবে। সমস্ত মানুষকে আমরা সাথে নিয়ে আগামী দিনের নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার সমর্থন ব্যক্ত করার মাধ্যমে এই দেশে একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আমার আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের পৌর আমিরকে। সম্মানিত এলাকাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 আগস্টের পরে একটি নিয়ামত দান করেছেন। সেই নিয়ামত হচ্ছে আমরা ইসলামের কথা এইভাবে ওপেনে সমাজে বলতে পারতেছি, আপনাদের কাছে বলতে পারতেছি। আমাদের একটু স্মৃতিচারণ করা লাগে। আমাদের অধ্যক্ষ জহিরুদ্দিন বাবর ভাই আরো 1 বছর আগেও কিন্তু এলাকায় আসছিলেন, কিন্তু আপনারা কেউ জানেন না। যেখানে আমরা এখন ঘরটা তুলে দিছি তার পাশে একটা অসহায় পরিবার আছে, যাদেরকে আমরা তাদের পরিবারের ব্যয় নির্বাহের জন্য আমরা 3টি বাচ্চা সহ একটি ছাগল কিনে দিয়েছি। এবং সেটা অনেকটা তখন এমন ছিল জাহেলি শাসনের কারণে। এমনকি এই এলাকার যিনি তখন দায়িত্বশীল ছিলেন তিনিও যদি জানতেন যে এখানে জামাত ইসলামের একটা প্রোগ্রাম হচ্ছে, তাহলে সেই প্রোগ্রামটা আমাদের জন্য নিরাপদ ছিল না। এরকম একটা পরিস্থিতি আমরা পার করে এসেছি। আমাদের বাবার ভাই আমাদের 3 নং ওয়ার্ডের বিশ্বাস ভাই, ওখানে মান্নান বিশ্বাসের ঘরের উপরে গাছ পরে ঘর ভেঙে গেছে। বাবার ভাই একা ছুটে চলে আসতেন সেখানে, আমরা তার কাছে আমাদের সামর্থ্য নেই যে আমরা সেখানে সহযোগিতা করেছি। আমাদের পাশে মেয়ার হাট আগুনে পুরো অনেকগুলো দোকান পুড়ে গিয়েছিল। রাতে শোনার সাথে সাথে আমি তাকে বলার আগে বাবার ভাই আমাকে ফোন করতেন যে তোমার ওখানে সকালবেলা আসতেছি। এইভাবে যিনি মানুষের কাছে মানুষের বিপদের সময় ছুটে যান, এই ধরনের সৎ যোগ্য লোক যদি সমাজের নেতৃত্ব, আমরা যদি জাতীয় সংসদের দায়িত্ব, আমাদের সেই ভোটের আমানত যদি এই ধরনের নেতৃত্বকে আমরা দিতে পারি, তাহলে কি আমাদের সমাজে শান্তি ফিরে আসবে না? তো সেই শান্তি প্রতিষ্ঠা করতে চাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের মোলাদি উপজেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল্লাহ আহাদ ভূঁইয়া। অধ্যক্ষ আব্দুল্লাহ আহাদ ভূঁইয়া। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين। প্রাণপ্রিয় কাফেলা, শহীদ ঈদগাহ এদেশের মানুষের আস্থার এবং প্রাণের ঠিকানা, বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী গাছুয়া ইউনিয়নের চরপেক্ষা 9 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আজকের সম্মানিত প্রধান অতিথি মুলাদি বাবুগঞ্জের সম্মানিত ব্যক্তিত্ব, সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত বরিশাল 3 মুলাদি বাবুগঞ্জ আসনের সম্মানিত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভাই, উপস্থিত উপজেলা জামাতের সংগ্রামী নেতৃবৃন্দ এবং সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা বাংলাদেশ জামাত ইসলামী বিগত দীর্ঘদিন আপনাদের সামনে আসার, আপনাদের কাছে আসার, আপনাদের সুখে দুঃখে আপনাদের শরীক হওয়ার সুযোগ পাইনি। আমরা 5 আগস্টের পরে কিছু সুযোগ পেয়েছি। এর আগে সুযোগ ছিল কিন্তু গোপনে, অন্ধকারে, ঘরের ভিতরে আমরা বিভিন্ন সামাজিক কাজ, বিভিন্ন সহায়তা প্রদান এগুলো করেছি। কিন্তু 5 তারিখের পরে আমরা মোটামুটি সুযোগ পেয়েছি, পরিবেশ পেয়েছি। এই 5 তারিখের পরে পরিবেশ পাওয়ার পরে বাংলাদেশ জামাত ইসলামী মুলাদি উপজেলা শাখা যে সামাজিক কাজ করেছে, আমি একটু সংক্ষিপ্ত তথ্য আপনাদেরকে দিচ্ছি। নিজার ভাই এখানে বলেছেন মিয়ারহাটে আগুন লাগার ফলে ওখানে প্রায় 7-8টা দোকান পড়ে গিয়েছিল। ওখানে ভাইদের মাঝে আমরা নগদ অর্থ প্রদান করেছি এবং বাবর ভাই নিজে সেখানে ছুটে এসেছেন, তার নেতৃত্বে আমরা এই মানবিক সহায়তা প্রদান করেছি। কাজীরচর দাখিল মাদ্রাসা বিগত এক বন্যায় তাদের মাদ্রাসা ভবন পড়ে যাওয়ার পরে ওখানে বাবর ভাই এসেছিলেন, তার নেতৃত্বে সেই প্রতিষ্ঠানকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা অর্থনৈতিক সহায়তা করেছি। শফিপুর ইউনিয়নে একটা ঘর পড়ে গিয়েছিল, ওখানে আমরা প্রায় লক্ষাধিক টাকার সহায়তা প্রদান করেছি। আমাদের অতি সম্প্রতি বাটামারায় এক ভাইয়ের প্রায় 8 থেকে 9টা গরু একেবারে পুড়ে সারখার হয়ে গিয়েছিল, ওখানে আমরা গিয়ে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেছি। আমাদের নাজিরপুরের ওখানেও একজন ভাইয়ের
আকস্মিক দুর্ঘটনায় ঘর পড়ে গিয়েছিল, ওখানেও তাকে আমরা মানবিক সহায়তা প্রদান করেছি। আপনারা সবাই জানেন বিগত জুলাই আগস্ট আন্দোলনে মোলাদি উপজেলায় 2 জন ভাই শহীদ রয়েছেন। এ সকল শহীদ ভাইদেরকে আমরা এই সম্প্রতি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এদেরকে আমরা ঈদ উপহার প্রদান করেছি। এইভাবে করে বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন সামাজিক কাজ করার জন্য আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। আপনারা কি চান আমরা সামাজিক কাজ আরো বেশি করে করি? সুযোগ কি আপনারা আমাদেরকে দিবেন? ইনশাআল্লাহ। ভাইরা, আমরা আরো সামাজিক কাজ করতে চাই। আজকে যে ঘর উঠিয়ে দেওয়া হয়েছে এগুলো আমাদের সামাজিক কাজের একটা অংশ। এরকম আরো বহুবিধ সামাজিক কাজ আছে যেগুলো আমাদের তালিকাভুক্ত আছে, এবং আমরা যদি সেই সুযোগ পাই, আপনারা যদি আমাদেরকে সুযোগ করে দেন, তাহলে মানুষ এর সুফল পাবে। বিগত সময়ে আমরা দেখেছি কোটি কোটি টাকা এদেশ থেকে লুটতরাজ হয়েছে, এদেশ থেকে পাচার হয়েছে, উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে, যার কারণে আমরা দেশের সুফল পাইনি, দেশের ভাগ্য পরিবর্তন হয়নি। যদি এই দেশ থেকে শুধু দুর্নীতিটা বন্ধ করা যায়, তাহলে এই দেশকে আরো উন্নয়নের পথে নিয়ে যাওয়া যায়, দেশের মানুষকে সমৃদ্ধি করা যায় এবং মানুষের সকল অভাব অনশন দূর করা যায়। কাজে আসুন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আগামী দিনে আমরা একটি সুখী সমৃদ্ধি দেশ, একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব। সেই ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠায় সকল ভাইদের আমরা সহায়তা পাচ্ছি, এবং আগামী নির্বাচনে, আগামী জাতীয় নির্বাচনে আপনারা আমাদেরকে পাশে থেকে ব্যালটের মাধ্যমে আমাদের বিজয় সুনিশ্চিত করে আগামী বাংলাদেশ গড়বার সুযোগ করে দিবেন। এই আশা ব্যক্ত করে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের অধ্যক্ষ আব্দুল্লাহ থেকে। সম্মানিত এলাকাবাসী, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী মুলাদী উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মাওলানা মোর্শেদ আলম। বক্তব্য রাখছেন ডাক্তার মাওলানা মোর্শেদ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণ সাধনের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে লোকদেরকে বিরত রাখবে। অতুমিনু বিল্লাহ, যদি তোমরা ঈমানদার হও। আল্লাহ তাআলা বলেছেন যে আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। শ্রেষ্ঠ জাতি যারা, তারা সবসময় মানুষের কল্যাণের চিন্তা করবে। আর যারা নিকৃষ্ট জাতি, উলাইকা কাল আনাম বাল হুম আদল, এমনকি চার পাওয়ালা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, সবসময় মানুষের অকল্যাণ চিন্তা করবে। আমরা ফ্যাসিস্ট সরকারের 16 বছরে কোনো মানুষের কল্যাণ করতে দেখি নাই, শুধু নিজেদের কল্যাণে নিজেরা করেছে। সব সময় এই দেশ থেকে ইসলাম নির্মূল, আলেম ওলামাদেরকে নির্মূল, এই দেশের সম্পদ লুটপাট, সব সময় নিজেদের স্বার্থ নিয়ে তারা চিন্তা করেছে। কিন্তু একজন মুমিন ব্যক্তি সব সময় যেমন করে নিজের চিন্তা করবে কল্যাণের, এমন ভাবে সামগ্রিকভাবে সকলের কল্যাণের চিন্তা করবে, সে হলো শ্রেষ্ঠ জাতি। সৎ কাজের আদেশ করবে, এই সৎ কাজের আদেশ একমাত্র মুমিনরাই করতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী এই 5 আগস্টের পরে যখন পট পরিবর্তন হলো, একটি মহা বিপ্লব সাধিত হলো, এই মহা বিপ্লবের পরে এমন কোন প্রমাণ নাই যে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে কোথাও চাঁদাবাজি করেছে। ঠিক কোন জায়গায় বাস স্ট্যান্ড দখল করেছে, টেম্পো স্ট্যান্ড দখল করেছে, কারো উপরে জোর জুলুম করেছে, এই ধরনের কোন ইতিহাস জামাত ইসলামী করে নাই। আমরা মনে করি যে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, তাহলে একটি ন্যায়সঙ্গত ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র একমাত্র জামাত ইসলামী এই দেশের মানুষকে উপহার দিতে পারবে। দীর্ঘ এই 54 বছরের স্বাধীনতার 54 বছরে স্বাধীনতা আমরা যে অর্জন করেছি, এই স্বাধীনতার ফল আমরা ভোগ করতে পারি নাই, কারণ কেউ কিছু আমাদেরকে দিতে পারে নাই। আমরা এটা বিশ্বাস করি, যতদিন পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং আল্লাহ প্রদত্ত জীবন বিধান দিয়ে এই রাষ্ট্র এবং সমাজ পরিচালিত না হবে,
ততদিন পর্যন্ত এই সমাজে কেউ শান্তি দিতে পারবে না। আপনারা কি এই কথার সাথে একমত? প্রিয় ভাইয়েরা আমার, একমাত্র আল্লাহর বিধানেই শান্তি আছে, আর কোথাও শান্তি নাই। আমরা এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, কোরআনের মধ্যে শান্তি আছে, রাসূলের আদর্শের মধ্যে শান্তি আছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসলিম ইখওয়া, সকল মুসলমান ভাই ভাই। আল্লাহ তাআলা নিজে সূরা হুজরাতের ভিতরে বলেছেন যে ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, নিশ্চয় সকল মুসলমানেরা হচ্ছে ভাই ভাই। আমরা সবাই কি ভাই ভাই। আমাদের একমাত্র জীবন বিধান, কনস্টিটিউশন, সংবিধান হচ্ছে কি পবিত্র আল কোরআন। আমরা এই কোরআন মেনে চলবো এবং এই কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনুন নাসিহা, কল্যাণ কামিতাই হচ্ছে দিন। এই কল্যাণ কামিতার অংশ হিসাবেই কিন্তু আজকের এই অনুষ্ঠান। কি বলেন? ঠিক আছে। আমরা শুধু আমাদেরই না, এই দেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ যেমন ভাবে আকাশের এই চন্দ্র সূর্যের এই তাপ, আলো, বাতাস সমানভাবে আল্লাহ তাআলা তাদের ভিতরে দিচ্ছেন, কম বেশি করছেন না, সকলের উপর ইনসাফ প্রতিষ্ঠা করছেন। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসতে পারে, ইনশাআল্লাহ আমরা এমন নেতা দায়িত্বশীল পেয়েছি, তাদের দ্বারাও এই সূর্যের মতো সমানভাবে ইনসাফ এই সমাজে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। প্রিয় ভাইয়েরা, এই কথাগুলো মানুষদেরকে বোঝাতে হবে। আজকে আমরা যে নমিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, মুলাদি বাবুগঞ্জ আসনের জনাব জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভাই, এর প্রশংসা তো সামনে করা ঠিক না। চমৎকার মানুষ। আমরা যারা রোপণ হয়েছি, আমরা শপথই নিয়েছি 7 নং ধারায় গঠনতন্ত্রের, যে আমরা কখনোই ফরজ ওয়াজিব লঙ্ঘন করব না এবং কবিরা গুনাহ করব না, পরের হক নষ্ট করব না। আইন কামের পথ হালাল হইতে হারাম হইতে পারবে না, হালাল হইতে হবে। এই কথার উপরে আমরা শপথই গ্রহণ করেছি। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের যে কোনো জায়গায় যাকেই নমিনি দেখ না কেন, 100% সৎ এবং নির্ভীক আমরা তাকে মনে করি। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা কোনো সংগঠন বলতে পারবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমরা এই সমাজ গড়ার কাজে, এই রাষ্ট্র গড়ার কাজে, মানুষের ন্যায় এবং অধিকার ইনসাফ প্রতিষ্ঠার কাজে আমরা সকলেই ঐক্যবদ্ধ হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা এবং প্রত্যাশা পূরণ করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, সময় তো চলে যাচ্ছে পরন্ত বিকেলে। আমরা আমাদের অনুষ্ঠানে দীর্ঘায়িত করবো না। খালি আছে ভাইজি, ছিলেন না, তাদের তো ঘোষণা দেওয়া হয়েছে। আমরা ছিলেন না এমন কেউ আছে না এখানে? নাম মুখস্থ হয়ে গেছে না? আমার ঘোষণা দরকার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী গাছুয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত একটি অসহায় পরিবারের কাছে একটি ঘর মেরামত করে হস্তান্তরের জন্য আজকের দোয়ার অনুষ্ঠান। প্রিয় ভাই সভাপতি, নেতৃবৃন্দ এবং সম্মানিত এলাকাবাসী, আল্লাহ শুকরিয়া যে একজন মানুষের পাশে আমরা দাঁড়াতে পেরেছি, জন্য আল্লাহ তাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই দায়িত্বগুলোই আমাদেরকে দিয়েছেন, মানুষের আমানত মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা একটা দল হিসেবে সমাজের অনেক অভাব অনটন আছে। রাস্তা নাই, স্কুল কলেজের ভবন নাই, মানুষের বাড়িতে খাবার পানির সমস্যা, নদী ভাঙ্গন, কালভার্ট ব্রিজ দরকার, এই ধরনের অনেক সমস্যা আছে যেগুলো জনস্বার্থ, একজনের একক না, সকল মানুষের সমস্যা। একটা রাস্তা এটা কোনো এক বাড়ির একজন ব্যক্তির না, একটা স্কুল একজন ব্যক্তির না, এগুলো জনসমস্যা। এগুলো আমাদের সমাজে অনেক আছে। এর পাশাপাশি আমাদের অনেকের ব্যক্তিগত সমস্যা আছে, অসুস্থ, চিকিৎসা করতে পারছে না, বাচ্চা কাচ্চা আছে, লেখাপড়া করাতে পারছে না, ঘর দরজার অভাবে একটু শান্তিতে থাকবে সেটুকু পাচ্ছেন না। এইভাবে ব্যক্তিগতভাবে অনেক সমস্যা আছে। এটি কোনো দলের পক্ষে এককভাবে সমাধান করা কি সম্ভব? না। এটির জন্য দরকার রাষ্ট্রীয় উদ্যোগ।
53 বছর যারা রাষ্ট্র চালাইছে তারা আমার বাড়ির পাশের রাস্তা এটার একটা টেন্ডার দিছে বয়াতি বাড়ি থেকে হিঙ্গুলালির বাড়ি পর্যন্ত 5 লাখ টাকা বরাদ্দ হয়েছে। আবার দেশে ওই বাড়িরই একজন বেসিক ব্যাংকের এমডি ছিলেন, লেখছে এমডি সাহেবের বাড়ি থেকে চান্দের বাজার পর্যন্ত আবার বরাদ্দ 5 লাখ। কাজ হয় নাই কিচ্ছু, বুঝতে পারছেন? আমার নিজের বাড়ির পাশে, আপনাদের এলাকায় এরকম হয়েছে কিনা জানি না। এইগুলো হইলে রাস্তাঘাটের এই জনগণের সমস্যা সমাধান হয়? এটার জন্য কি দরকার? একদল আল্লাহ ভীরু লোক দরকার, আর দেশটা পরিচালিত হতে হবে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে। সেটা কি কোরআনের আইন ছাড়া সম্ভব? না। সেই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী মার খায়, জামাত ইসলামী জেল খাটে, জামাত ইসলামের নেতারা ফাঁসির মঞ্চে যায়। আমাদের আর কি অপরাধ আছে বলেন? 53 বছর বয়সে 53 বছরে এই রাস্তায় ওইরকম টেন্ডার দিয়ে কি আমরা পয়সা খাইছি? কোন স্কুল কলেজ করতে গিয়া হ্যান্ডওভার দিছে, তার আগে ছাদ ভেঙে পড়ছে, আমরা কি এই কন্ট্রাক্টরই করছি? তাহলে জনগণের কোনো খেদমত করার আমরা সুযোগ পাই নাই, আমরা মাইর খেলাম কেন? আসলে আমরা এই ভালো কাজগুলো করতে চাই, এটা যারা বোঝে যে এই কথাগুলো জনগণের কাছে পৌঁছলে আমাদের খানা থাকবে না, তারাই আমাদেরকে বাইর দেয়। আমরা এই মায়ের কথা খাইয়া সামনের দিনে জনগণের খেদমতের জন্য এগিয়ে যেতে চাই। আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনেও যদি 53 বছরের মধ্যে ভুল আমরা করি, তাহলে কি রাস্তা ওই রকম টেন্ডার হবে না সুষ্ঠুভাবে টেন্ডার হবে? সেই ভুলটা কি জনগণ আবার করবে? আমরা আশা করি করবে না। সেজন্য আসুন, সামনে যে নির্বাচন আসতেছে, মুখের কথা দিয়ে এই সমাজ পরিবর্তন করা যাবে না, বক্তৃতা দিয়া সমাজ পরিবর্তন করা যাবে না। সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহর আইন, যোগ্য মানুষের দ্বারা সমাজ পরিচালনা হলে তাহলেই কেবল সম্ভব। জামাত ইসলামী এই যে কিছু সামাজিক কাজের কথা বলা হলো, এগুলো আমাদের একার কারোর পকেটের পয়সা না, একার পয়সা দিয়ে আমরা পারি না, আমাদের সবার পয়সা আছে এর মধ্যে। এ দিয়েই এই সামাজিক কাজগুলো আমরা করি। যেই সংগঠনের কর্মীরা নিজের পয়সা দিয়ে অপরের কল্যাণ করে, তারা কি কোনো খাওয়ার চিন্তা করে? আগামী দিনে ইনশাআল্লাহ জামাত ইসলামীর পাশে আপনারা থাকবেন? কজন থাকলে কি হবে? এই 9 নম্বর ওয়ার্ডে যা ভোটার আছে তার কমপক্ষে অর্ধেক ভোট দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? এই দায়িত্ব আপনাদেরকে দিলাম, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের বাবর ভাইকে। অল্প সময়ের মধ্যে তিনি আমাদেরকে সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দিয়েছেন আল্লাহর আইন এবং সৎলোকের শাসন ব্যতীত আমাদের সমাজে 53 বছরে যেমন ভাগ্যের পরিবর্তন হয় না, আগামীতে হওয়া সম্ভব হবে না। আমরা যদি 53 বছরে সেই ভুলটা বুঝতে পেরে আমরা আমাদের সামনে যে সুযোগটা আসতেছে, আমাদের সেই সুযোগ কাজে খাইতে আল্লাহ বিরোধীদের হাতে এবং কোরআনের সমাজ যারা কায়েম করতে চায়, ইনসাফ ভিত্তিক সমাজ যারা কায়েম করতে চায়, এমন একটি দলের হাতে, এমন একটি প্রতীকে যদি আমরা ভোট দিই, বাংলাদেশ জামাত ইসলামের প্রতীক কি আপনারা জানেন তো? বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের প্রতীকও কেড়ে নিয়েছিল, আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছিল, আমাদেরকে নিষিদ্ধ করেছিল। কিন্তু আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দেশান্তর করে আবার আমাদের সেই প্রতীক, আমাদের সেই নিবন্ধন, আমাদের সব কিছু আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা চাচ্ছি আগামী নির্বাচনে এই দেশের সেবা করার জন্য একদল নির্ভীক, সৎ, যোগ্য লোক চাই, যারা এই দেশটাকে সোনার বাংলায় পরিণত করবে। আমরা সবাই সেই সুযোগ হাতছাড়া করব? আমরা সেই সুযোগ হাতছাড়া করব না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে ইসলামের পক্ষে আমাদের সমর্থন দিয়ে আমরা এই দেশকে একটি কাঙ্ক্ষিত মঞ্জিলে নিয়ে যাব। আল্লাহ যেন আমাদের সেই সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন তাহলে আমরা এখন ঘরের ওখানে চলে যাব, ওখানে গিয়ে আমরা দোয়া করব। দোয়া করে আপনাদের জন্য একটু তাবারক আছে, আপনারা সবাই তাবারক নিয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু কষ্ট করব, এই কাজ শুধু তাহলে একটু কষ্ট করি।
আসেন, একটু সবাই কষ্ট করে আসেন। আসেন, কি তোমরা ভালো আছো? সবাই আসবে না, আমরা সঙ্গে নিয়ে থাকবো। না আজকে উপরে দেখা যাচ্ছে। কি খবর? ডাংবাড়ি খেলে দেবো, ডাংবাড়ি খেলা বলা না এটা 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 দেখা যাবে। মহিলা লোক শহীদ ভাই, এত ভাই ভাই বৃষ্টি বৃষ্টি নিয়ে আসে। শহীদ ভাই যান। আপনারা তো দেখছেন যে একটা ঘর ভাঙাচোরা ছিল। এই ঘরটা আলহামদুলিল্লাহ আমাদের ভাইদের উদ্যোগে মেরামত করা হয়েছে। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরে যেন খায়ের বরকত দান করেন। আমাদের যে সমস্ত ভাইরা এই কাজে সহযোগিতা করেছেন আল্লাহ যেন তাদেরকেও জান্নাত খায়ের দান করেন। এই ঘরের বাসিন্দা সহ এই বাড়ি সহ এই এলাকার মানুষ যেন আল্লাহর পথে ইসলামের পথে কাজ করতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। খলিল ভাই কই? খলিল ভাই, খলিল ভাই কি ভিতরে নাই? খলিল ভাই খেলা খলিল ভাই আছে। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين, তোমার রাসূল আমাদেরকে বলেছেন আসর থেকে মাগরিব দোয়া কবুলের সময়, এই সময় আমরা
কতিপয় দিনদার মুসল্লিয়ান ইকরাম তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন। এই হাত তোলার আগে তোমার রাসূলের শানে দুরূদ এবং সালাম পেশ করেছি, সালাতুল আসর আদায় করেছি, কিছু দিনই কথাবার্তা আলোচনা হয়েছে। আল্লাহ ভুলগুলো মাফ করে দিয়ে সবটুকু নবী পাকের রওজায় পৌঁছে তোমার থেকে আমাদের জন্য ফায়েজ বরকত নসিব করো রব্বুল আলামিন। আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন, আমরা সকলে আরো হাদিয়া পৌঁছে রব্বুল আলামিন। আল্লাহ আমরা একটি ঘরের সামনে দাঁড়ানো, আল্লাহ তোমার কিছু বান্দারা সহযোগিতা করে তোমার একজন বান্দার জন্য, এই পরিবারের জন্য এই ঘরটি মেরামত করার ব্যবস্থা করেছিল। আল্লাহ এই ঘরটিকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ঘরের মধ্যে খায়ের বরকত নাযিল করো। দুনিয়া বিয়ে আসমানি জমিনি যাবতীয় বালা মুসিবত থেকে ঘরকে হেফাজত করো। পরিবারের প্রত্যেক সদস্যদেরকে আল্লাহ তোমার ইসলামের উপরে দিনের উপরে চলার তৌফিক দাও। যারা এই সহযোগিতা করেছে তাদেরকে তুমি জাযায়ে খায়ের দান করো। আল্লাহ আখিরাতের দিন মুসিবতের সময় এই দান যেন নাজাতের ওসিলা হিসেবে কাজ করে তৌফিক দান। আমাদেরকে মানুষের কল্যাণে মানুষের জন্য কাজ করার তৌফিক দান। আল্লাহ এই কাজ একটি রাষ্ট্রের, এই রাষ্ট্র আমাদের আজকে 53 বছর পর্যন্ত মানুষ প্রতারিত হয়ে আসছে। আল্লাহ একদল মানুষ মানুষের অধিকার নষ্ট করছে রব্বুল আলামিন। সামনের দিনে এই জাতিকে জাতির খেদমত করতে পারে এই ধরনের একদল যোগ্য লোককে দিয়ে দেশ পরিচালনার তৌফিক দান। আল্লাহ আমাদেরকে আর কেউ প্রতারিত করতে না পারে, আমাদেরকে সঠিক বুঝ নেওয়ার তৌফিক দান, সঠিক কাজ সঠিক ভূমিকা রাখার তৌফিক দান। এই এলাকায় যত মধ্যেকান কবরবাসী হয়েছে মাফ করে দাও আল্লাহ। আমাদের মা বাবা যারা কবরবাসী আছে মাফ করে দাও। অসুস্থ যারা আছে সুস্থতার নিয়ামত দাও। ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান। নানা রকম বালা মুসিবতের মধ্যে আছে আল্লাহ সবকিছু বালা মুসিবত থেকে দূর করে আমাদের এই দেশ এই এলাকাবাসী এই বাবুগঞ্জ মুলাদিবাসী সকলের প্রতি তুমি রহম করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা মা'হুম বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।